তো এই পার্টে আমরা দেখবো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা মেথড, যেটা পার্শিয়াল পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। তো অনেক সময় যেটা হয় যে ডিনোমিনেটরটা সেকেন্ড ডিগ্রি চেয়ে বড় হয়ে যায়। ওকে। তো তখন হচ্ছে আমরা যে কাজটা করি পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করি। এখন আমি এই লেকচারে ধরে নিচ্ছি যে তোমরা পার্শিয়াল ফ্র্যাকশন কিছুই পারো না। তো আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশন পড়াতে মোটামুটি 10 মিনিটের মতো টাইম ব্যয় করব। তো চলো শুরু করা যাক। তো পার্শিয়াল ফ্র্যাকশন ব্যাপারটা কি? তো হয়তোবা তোমরা অনেকে জানো, ঠিক আছে। তো যদি জেনেও থাকো নতুন আরো কিছু শিখতে পারবা। তো তোমরা একটু দেখো, সেটা হচ্ছে যে মানে ধরো আমি লিখলাম যে এরকম আর কি, যে 2/s-1 প্লাস 3/s-2, দুইটাকে আমি যোগ করবো। তো দুইটাকে যোগ করলে কি হয়? s-1 ইন্টু s-2। ওকে। আর উপরে কি আসে? 2s-4 নিচে আসে প্লাস 3s-3। সো নিচে আসতেছে আমাদের s² - 3s+2। আর উপর আসতেছে 5s-7। ওকে, তাহলে দেখো আমরা যদি এই দুইটা ফ্র্যাকশনকে যোগ করি এটা আসে। ওকে। এই কাজটা সবাই পারে। এখন আমাদের যেটা করতে হবে, এইটা থেকে আমাদের এই জিনিসটা আনতে হবে। কেন উপরে কিছু একটা হবে। ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ কত হবে, 2 আর 3 হবে। তো এই কাজটা মানে এই যে রিভার্স কাজটা আমরা করব। মানে একটা যোগ করা ফ্র্যাকশন থাকবে, সেখান থেকে ডিনোমিনেটর গুলো আলাদা করবো আর কি। ঠিক আছে, তো এই কাজটাকে বলে পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, আলাদা করার, বাংলায় আংশিক ভগ্নাংশ বলে আর কি। তো এটাই আমরা করব। তো এখন পার্শিয়াল ফ্র্যাকশনে বেশ কিছু ফর্ম আছে। ঠিক আছে, তো ফর্মগুলো এখন এই যে তোমার s-1 s-2 এটাই কিভাবে আসবে বুঝলা, কারণ তোমাকে নিচের জিনিসটা ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করে দেখা যাবে যে s-1 s-2 থাকে। সো তার মানে ওই দুইটা ডিনোমিনেটর আসবে, তোমাদের উপরে কনস্ট্যান্ট গুলো বের করা হচ্ছে কাজ। ঠিক আছে। তো এখন আমরা তাহলে ধরো যদি ফর্মটা এরকম হয়, যে কিছু ফর্ম আছে বললাম না। একটা ফর্ম হচ্ছে যে লিনিয়ার ফ্যাক্টর। লিনিয়ার ফ্যাক্টর উইদাউট রিপিটেশন। ওকে। লিনিয়ার ফ্যাক্টর উইদাউট রিপিটেশন মানে কি? ধরো আমাদের একটা ফ্র্যাকশন আছে এরকম, সে 2s/s-2 ইন্টু s-5। এখন দেখো তো নিচে ফ্যাক্টর কয়টা, মানে উৎপাদক কয়টা আছে, কয়টা টার্ম আছে? স্যার দুইটা। s-2 দুইটা, তাহলে এই যে একটা হবে s-2, এর উপরে কিছু একটা থাকবে। আর s-5 এর উপরে কিছু একটা থাকবে। সো এখানে থাকবে ধরো a, এখানে থাকবে ধরো b। তারপর ধরো যদি এরকম থাকে যে 3s+2, ধরো আছে s-2, s+4, s-3। ধরো তিনটা যদি থাকে তো তখন কি হবে? এখানে তিনটা আছে, তাহলে হবে a/s-2, b/s+4 প্লাস c/s-2। সরি, উল্টা লিখছি আর কি, c/s-2। এগুলো তো তোমরা বুঝো তাই না? আগে ফর্ম গুলো শিখতে হবে আর কি। ওকে, সো লিনিয়ার ফ্যাক্টর উইদাউট রিপিটেশন, যেটা এখন দেখবো আমরা লিনিয়ার ফ্যাক্টর উইথ রিপিটেশন। লিনিয়ার ফ্যাক্টর উইথ রিপিট। তো উইথ রিপিট ব্যাপারটা কি? ধরো যদি এরকম হয় যে ধরো 6s-3 নিচে আছে ধরো s-2 ইন্টু s-3 হোল স্কোয়ার, এরকম আছে। তাহলে দেখো মানে একটার উপরে স্কোয়ার আছে। ঠিক আছে, তো এই স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে যে এই স্কোয়ারের মানেটা হচ্ছে যে s-3 কিন্তু আসলে আসছে দুইটা। তো ব্যাপারটা এরকম, এটাকে বলে রিপিট। মানে একটা ফ্যাক্টর একাধিকবার আছে, রিপিট অবস্থায় আছে। তো তখন যেটা করতে হয়, s-2 থাকবে, s-3 থাকবে, আরেকটা থাকবে s-3 হোল স্কোয়ার।
তো এখানে দিবা তুমি এ, এখানে দিবা তুমি বি, এখানে দিবা তুমি সি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে। এখন কথা হচ্ছে কেন আমরা দুইটা নিলাম, মানে কারণ ধরো যদি তোমার এরকম থাকে, ধরো 2/s-2 প্লাস 5/s-3 প্লাস 7/s-3 হোল স্কোয়ার, এই তিনটা যখন তুমি যোগ করবা তখন এলসিএমটা কত হবে? s - 3 হোল স্কোয়ার। s-2 ইন্টু s - 2 ইন্টু s-3 s - হোল স্কোয়ার, তাই 3। না? আচ্ছা, এই টার্মটা যদি না থাকে তাতেও এলসিএম সেম হবে না? জি স্যার। সো এই টার্মটা থাকতেও পারে, না মাঝখানে টার্মটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এটা আমরা ফর সেফটি, কারণ যেই ম্যাথটা দেওয়া আছে ওই ম্যাথে তো এই টার্মটা এক্সিস্ট করতেও পারে, সেই জন্য আমরা মাঝখানে টার্মটা নিচ্ছি আর কি। কারণ এইটা অবভিয়াসলি থাকবে, এটা অবভিয়াসলি থাকবে, সো এই লোয়ার পাওয়ারটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ফর সেফটি আমরা ধরে নিচ্ছি আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। স্যার মাঝখানের পার্টটা যদি স্কিপ করি বা না নেই তাহলে কি ম্যাথ ভুল হয়? না নিলে ম্যাথ ওরকম ওই ম্যাথটা আনসার নাও মিলতে পারে। কারণ এমনও তো হতেই পারে যে ওই স্পেসিফিক ম্যাথটা এটা সহই, মানে এটা তো একটা ইউনিক আনসার আসবে, তাই না? তো ওইটা সহই যদি হয়ে থাকে আর কি ম্যাথটা আর কি। ধরো এটা যোগ করলে হবে এরকম, ধরো 2/s-3, সরি এস মাইনাস, সরি, ধরো 3/s-2 প্লাস 5/s-3 প্লাস 7/s-3 হোল স্কয়ার, ধরো এই তিনটা অ্যাড করলে এটা আসে। এখন তো তুমি এটা বাদ দিয়ে কি ওটা মিলাইতে পারবা? সম্ভব? মিলবে না। তো এই জন্য আর কি, এখন তুমি তো জানো না ওই টার্মটা আছে কি নাই, এই জন্য নিতে হবে আর কি। কারণ ওই টার্মটা যদি থেকে থাকে তাহলে ম্যাথটা মিলবে না আর কি, আনডিফাইন্ড হয়ে যাবে আর কি, মানে কনস্ট্যান্টের ভ্যালু দেখবে বের হবে না আর কি। আচ্ছা, তো এটাই। এখন ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা যদি, ধরো এখানে আছে s-2, s-3 হোল স্কোয়ার, একটা আছে ধরো s-5 হোল কিউব, উপরে কিছু একটা আছে। সো তখন যেটা করতে হবে যে s-2 তো একবারই আছে, তো s-3 স্কোয়ার আছে যেহেতু s-3 একটা দিলাম, আরেকটা দিলাম, আর ওইটা s-5 একটা দিলাম, এটা স্কোয়ার একটা দিলাম, এটার কিউব দিতে হবে। এখানে এ বি সি ডি ই, এইভাবে আসবে। ঠিক আছে। তো এটা হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর উইথ রিপিটেশন। এখন এরপরে লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর। কোয়াড্রেটিক ফ্যাক্টর, কোয়াড্রেটিক ফ্যাক্টর মানে ডিগ্রি 2 আর কি। ধরো যদি এমন হয় যে s-2 ইন্টু s² + 4, ধরো 6s + 2 দিলাম। আচ্ছা, সো তাহলে আমাদের s-2, এইটাকে কি আর উৎপাদক করা যায়? s² + 4 কে কি, মানে কমপ্লেক্স নাম্বার ইউজ করা ছাড়া, আমরা তো এখানে কমপ্লেক্স নাম্বার ইউজ করবো না। লাপ্লাসে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করতেছি না, রিয়েলের মতো করে ট্রিট করতেছি। সো s² + 4 কে কি কোনো ফ্যাক্টরাইজেশন করা যায়? না স্যার, যায় না। করা যায় না। ওকে। সো তাহলে এটা যা আছে তাই থাকবে, ফ্যাক্টরাইজেশন করা না গেলে যা আছে তাই থাকবে। তো এখানে তুমি এ দিবা, এখন কথা হচ্ছে এইখানে তুমি কি দিবা। তো এখানে তোমরা জানো কি দিতে হয়, অলরেডি জানো, আমি জানি। এখানে দিতে হয় bs+c। তা আমি এখন এক্সপ্লেন করবো যে কেন bs+c দিতে হয়। ওকে। এটা তোমরা জানো, বাট হয়তো বা এক্সপ্লেনেশনটা জানো না যে কেন দিতে হবে। তো সেটা বোঝার জন্য ধরো কোনো ম্যাথে যদি এরকম হয় যে 5/s-2, আচ্ছা আমি পরের পেজে করি। ধরো 5/s-2 প্লাস 3/s² + 4, এই দুইটাকে অ্যাড করি, এই দুটো এলসিএম কত হবে? s-2 ইন্টু s² + 4। ওকে, তাহলে কি আসবে? 5s² প্লাস 20 প্লাস 3s-6, তাহলে যেটা আসবে 5s² প্লাস 3s + 14, s-2 ইন্টু s² + 14। এরকম। এখন যদি এরকম থাকে, ধরো ধরো দিলাম এখানে 3s, এখন এলসিএম হবে s-2 ইন্টু s² + 4, তাহলে এখানে আসবে 5s² + 20 প্লাস 6s² - 6s, তাহলে যেটা আসবে 11s²
-6s + 20 বাই s - 2 × s² + 4। আবার যদি এরকম হয় যে 5/s - 2 +3s + 2 × s² + 4, সো এখন এলসিএম করলে কি আসবে? তো যেটা আসবে 5s² + 20, আবার এখানে সেম, তাহলে প্লাস 3s², এখানে গুণ করতে হবে, -6s + 2s - 4। এখন আমরা দেখি যোগ করে কি আসে। আহ, আচ্ছা, এটা এটা 3s² আসবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, এখানে আসলে এক্সাক্ট যে আনতে হবে তা না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি। তাহলে হবে 8s² -4s + 16, জাস্ট একটা আইডিয়া দিচ্ছে যে কি হয়। এখন তুমি শুধু রাইট সাইডটা তাকাও, তিনটা রাইট সাইড চিন্তা করো। তিনটা রাইট সাইড দেখতে কাছাকাছি না? কাছাকাছি। এখন দেখো, একটার উপরে শুধু আছে কনস্ট্যান্ট, একটা আছে 3s ভেরিয়েবল সহ, একটা আছে 3s + 2 ভেরিয়েবল প্লাস কনস্ট্যান্ট, একটা কম্বিনেশন। এখন শুধুমাত্র রাইট সাইড দেখে কি বোঝার উপায় আছে যে s² উপরে কি আছে? সেটা কি আমি অ্যাজিউম করতে পারবো? না বলো স্যার। আমাকে। সম্ভব না, এই জন্য আমরা ভেরিয়েবল প্লাস কনস্ট্যান্ট একটা কম্বিনেশন রাখি আর কি। ঠিক আছে, এটাই কারণ। আর কোনো কোশ্চেন আছে কারণ? স্যার তাহলে যদি কিউব থাকতো তাহলে কি bs² + cs হ্যাঁ। + d আচ্ছা, এখন এরকম হতো? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, এইটাতে কেন কম্বিনেশন রাখলাম না, এইটাতে কেন as + b দিলাম না? কারণ এটাতে s + b দিলে ঝামেলা আছে। ঝামেলাটা কি? ধরো যদি কোনো ম্যাথে এরকম থাকে যে 5s + 3, নিচে আছে কত, s - 2, এইটাকে ফার্দার পার্শিয়াল ফ্র্যাকশন তাহলে করা যাবে। কেন করা যাবে? তো দেখো আসবে কি 5 + 13/s - 2। তো তুমি যদি এখানে কম্বিনেশন রাখো, ওইটাকে কিন্তু আবার পার্শিয়াল করে জাস্ট উপরে একটা কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা ওই কম্বিনেশনটা রাখবো না আর কি। মানে ফার্স্ট ডিগ্রির উপরে ওই কম্বিনেশনটা রাখা যাবে না, কিন্তু সেকেন্ড ডিগ্রির উপর রাখা যায়। এখন সেকেন্ড ডিগ্রি ধরো এরকম যদি হয়, ধরো s² + 4, উপর ধরো 3s + 2, এটা কি কি আর ফার্দার সিম্পলিফাই করা যায়? করে কোনো লাভ হবে? না স্যার। না, এটাকে আর আলাদা করতে পারবো না। মানে নিয়মটা হচ্ছে যে তোমার নিচের ডিগ্রি যত, উপরে তার চেয়ে 1 ডিগ্রি কম থাকতে পারে। তো নিচের ডিগ্রি যেহেতু এখানে 2, তাহলে উপরে ফার্স্ট ডিগ্রি থাকতে পারে, নিচের ডিগ্রি এখানে কত, 1, তাহলে উপরে কত ডিগ্রি থাকবে? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু। আমি কি বুঝাইতে পারছি তাহলে? জি স্যার। তো এটা হচ্ছে এটার ব্যাখ্যা। ঠিক আছে, যে কেন আমরা ওই যে সেকেন্ড ডিগ্রি থাকলে উপর একটা ফার্স্ট ডিগ্রি টার্ম দিই আর কি। তো এটাই হচ্ছে এটার মিনিং আর কি। আচ্ছা, সো ধরো যদি এরকম থাকে, উপরে কিছু একটা আছে, উপরে একটা লিখলাম, তাহলে যেটা হবে s - 2 হবে, s + 3 হবে, s² + 4 হবে, s² + 9 হবে, এখানে হবে a, এখানে হবে b। এখানে কি দিব? নিচেটা তো সেকেন্ড ডিগ্রি, তাহলে উপরে কি দিব? স্যার cs + d। cs + d কম্বিনেশন, এখানে হবে es + f। ওকে, এই কনস্ট্যান্ট গুলো পরে বের করতে, কিভাবে বের করবো সেটা আমরা পরে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখন লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে যে কোয়াড্রেটিক উইথ রিপিট। মানে এটা হচ্ছে একদম জেনারেল ভার্সন আর কি। জেনারেল ভার্সন, তো জেনারেল ভার্সন আমরা কি করব?
তো দেখো মানে আমরা একটা মানে এমন একটা ম্যাথ নেই যেটা দিয়ে আসলে বোঝা হয়ে যাবে আর কি। ধরো এরকম একটা ম্যাথ, ধরো আছে s-2 s-3 হোল স্কোয়ার s² প্লাস 4 s² প্লাস 9 হোল স্কোয়ার। আচ্ছা উপরে কিছু একটা আছে, উপরে কি আছে সেটা দেখা দরকার নেই। আচ্ছা ধরো একটাতে আমরা কিউব দিয়ে দিই, তাহলে এই ব্যাপারটা কি হবে, s-2 থাকবে একবার, ওকে, প্লাস s-3 কয়বার থাকবে? স্যার 3 বার। 3 বার, একবার স্কোয়ার থাকবে একবার কিউব থাকবে, প্লাস s² প্লাস 4 একবার থাকবে, আর s² প্লাস 9 একবার থাকবে। এটাকেও আরো ফ্যাক্টর করা যায় না, s² প্লাস 9 হোল স্কোয়ার থাকবে। এখন উপরের গুলো বসানোই হচ্ছে ডিফিকাল্টি। এখানে বসবে এ, এখানে বসবে বি, এখানে সি, এখানে ডি, এখানে কি বসবে, স্যার ইএস ইএস। প্লাস এফ, এখানে জিএস প্লাস এইচ, এখানে আইএস প্লাস জে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এখন কি ক্লিয়ার আইডিয়া মোটামুটি যে কোনটার উপর আমরা কি বসাবো? জি স্যার। আচ্ছা, সো এখানে আরেক ধরনের কোশ্চেন আসে অনেক স্টুডেন্টের কাছ থেকে। সো আমরা ওই যে যেটা একটু আগে শিখেলাম যে নিচে যদি সেকেন্ড ডিগ্রি হয় তাহলে উপরে বসাইতে হয় ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। তো অনেকে মনে করে এইটাও তো সেকেন্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি না, স্কোয়ার আছে, তাহলে এটার উপরে কেন ফার্স্ট ডিগ্রি আমরা বসাইলাম না? এটার ব্যাখ্যাটা কি? কারণ স্যার এটা তো রিপিটেশনের ভিতরে পড়ে যাচ্ছে, মানে s-3 ইন্টু রিপিটেশনের ভিতরে পড়ে s-3। এখন। হ্যাঁ, আমরা সবসময় দেবো ব্র্যাকেটের ভিতরের পার্টটা, ব্র্যাকেটের ভেতরে কিন্তু ডিগ্রি 1, এখানেও ব্র্যাকেটের ভিতরে ডিগ্রি 1, এখানেও কিন্তু ব্র্যাকেটের ভিতরে ডিগ্রি 2, এখানেও ডিগ্রি 2। তো এই পাওয়ার করার কারণে কিন্তু 2 দিয়ে কিন্তু 4 হয়নি, আমাদের ব্র্যাকেটের ভিতরের টুকু দেখতে হবে, রিপিটেশন চিন্তা করা যাবে না, জাস্ট সিঙ্গেল একটাকে চিন্তা করতে হবে। এখন ধরো এই s-3 হোল স্কয়ার যদিও এটা দেখতে কোয়াড্রেটিক, পাওয়ার 2, বাট উপরে যদি আমরা একটা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করি দেখো কি সমস্যাটা হয়। ধর আছে এরকম যে s-2 হোল স্কয়ার, উপরে দিলাম যে আমাদের 5s-3, দেখো এটা কি হবে, 5 × s-2 তাহলে হচ্ছে +10 - 3, তাহলে হবে 5 × s-2 বাই s-2 হোল স্কয়ার, আলাদা করে দিলাম, +7 বাই s-2 হোল স্কয়ার, তাহলে হবে 5/s-2 +7/s-2 হোল স্কয়ার। দেখো তো ফার্দার আবার যদি এই জিনিসটা আমরা নেই, এটাকে ফার্দার আবার পার্শিয়াল ফ্র্যাকশন করা যাবে না, তাহলে তো এটা সিম্পলেস্ট ফর্মে আসবে না। তো এই জন্য আমরা ওই উপরে আমরা, কারণ দেখো, কারণ সে অতিরিক্ত একটা বি এর টার্ম জেনারেট করতেছে আর কি, মানে আগের স্টেপের টার্ম জেনারেট করতেছে, এই জন্য আমরা এটা করতে পারবো না আর কি। বুঝাইতে পারছি? জি স্যার। এই জন্য রিপিটেশনটা চিন্তা করা যাবে না, শুধু ব্র্যাকেটের ভেতরের যে পাওয়ারটা সেটা যদি সিঙ্গেল হয় তাহলে উপরে একটা জাস্ট কনস্ট্যান্ট, সেটা যদি কোনো সেকেন্ড ডিগ্রি হয় তাহলে উপরে কম্বিনেশন দিতে হবে আর কি, এটাই। ওকে, এখন আমরা মানে পার্শিয়াল ফ্র্যাকশনের থিওরি জানলাম, এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাবো আর কি। ওকে, আর আরেকটা ব্যাপার, পার্শিয়াল ফ্র্যাকশন লেখার সময় এখানে এরকম সাইন ইউজ করা হয়। ওকে, তো এই সাইনটার মানে হচ্ছে যে মানে বোথ সাইড এস এর সকল, এটাকে বলে অভেদ বা আইডেন্টিটি সাইন আর কি, ঠিক আছে। তো এই সিম্বলটা অনেক সময় বেস করা হয়, মানে যতক্ষণ এস থাকবে ততক্ষণ এই সিম্বলটা থাকবে আর কি। বা তোমরা এই সিম্বলটা না দিলেও হবে, এটা দিতেই হবে এরকম না, তোমরা না দিও সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনটা করি, বাট স্যার এটা যদি যখন আবার মিস ভেরিয়েবল ইউজ গুলো, করো, স্যার যখন ভেরিয়েবল যত গুলোর ভ্যালু যখন বের করবো, লাইক আচ্ছা এ এটার বি এটার সি। মানে হচ্ছে যে যেমন এটার মানেটা কি আমি একটু বুঝাই। ধরো ইকুয়াল ভার্সেস এটা, ধরো আমি একটা ইকুয়েশন নিই যে ধরো 2x+1 = 5, এইটা এক্স এর কোন মানের জন্য সত্য, কোন কোন ভ্যালুর জন্য সত্য? স্যার এক্স এর 2 ভ্যালু এর কত হইলে জন্য। এটা ট্রু? 2 হইলে, ওকে। আচ্ছা, বা ধরো আমি আরেকটা ইকুয়েশন নিই যে ধরো x = 2 আসবে, তো ধরো x² - 5x + 6 = 0,
এইটা এক্স এর ভ্যালু কত কত নিলে ট্রু। তো তোমরা একটু দেখো এটা 2 আর 3 নিলে এই দুইটাতে স্যাটিসফাই করে। কিন্তু যদি আমরা এরকম নিই যে এক্স স্কোয়ার +2x ইকুয়ালস টু x-1 হোল স্কোয়ার -1, সরি এইটা, তো এইটাকে সলভ করলে এক্স এর ভ্যালু কত আসবে, মানে এটা এক্স এর ভ্যালু কত নিলে বোথ সাইড ট্রু হবে। আচ্ছা আমি একটা হেল্প করি, ধরো এক্স এর ভ্যালু যদি আমরা 2 নিই, দেখো তো বোথ সাইড কি সমান হয়, বাম পাশে কত আসে ডান পাশে কত আসে। জি স্যার, আসে দুই পাশে 8 আসে। আসে, ওকে তাহলে 2 নিলে হবে, 3 নিলে হবে, দেখো তো। জি স্যার, হবে এটা আসলে যে 15। কোনো নাম্বার নিলেই হবে। তো যখন কোনো ইকুয়েশন যে কোনো নাম্বারের জন্য ট্রু হয়ে যায় ওটাকে আমরা আইডেন্টিটি বলি আর কি। যেমন মানে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাটা, ধরো a+1 হোল স্কোয়ার এটা সমান কি লেখা যায়, a² + 2a+1। এটা কি এর দুই তিনটা ভ্যালুর জন্য সত্য নাকি এর যে কোনো ভ্যালুর জন্য সত্য? স্যার যে কোনো ভ্যালুর জন্য সত্য। যে কোনো, তখন তুমি ট্রিপল সাইনটা ইউজ করতে পারো আর কি। যখন যে কোনো ভ্যালুর জন্য সত্য। এখন ধরো তুমি এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে কিছু একটা পাবা, তো এই যে বোথ সাইড এটা কি এস এর সব ভ্যালুর জন্য সত্য হইতে হবে না, নাকি এস এর দুই একটা ভ্যালুর জন্য সত্য হবে? স্যার সব ভ্যালুর জন্য। সব ভ্যালুর জন্য, কারণ এটা তো কোনো ইকুয়েশন না, এটা যে কোনো ইকুয়েশন মানে এটা একটা ইকুয়েশন বাট বিশেষ টাইপ ইকুয়েশন। ইকুয়েশনের হচ্ছে অনেক বেশি কিছু, এটা বোঝানোর জন্য আমরা ট্রিপল সাইনটা ইউজ করি আর কি। এটা ইউজ করা ম্যান্ডাটরি না, বাট ধরো এটা ইউজ যদি ভুল জায়গায় করে ফেলো তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। বাট তুমি যদি ইউজ না করো ইটস ফাইন, কোনো সমস্যা নেই। ইউজ করতে হলে বুঝে ইউজ করতে হবে। So আমি ম্যাথ করানোর সময় এটা ইউজ করে করবো, বাট তোমরা সব জায়গায় শুধুই কল দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই না বুঝলে আর কি। ওকে, সো চলো শুরু করি। আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি আর কি। তো ধরো এই যে ম্যাথগুলো, তো মানে যেগুলো পার্শিয়াল ফ্র্যাকশন করা যাবে তো ওইগুলাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবা, করে দেন ম্যাথটা করবা কি, তাহলে ইজি হবে। Okay? তাহলে দেখো শুরুতে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করবো, তাহলে 1/s × s+1, এটাকে দুইটা ফ্যাক্টর, তাহলে হবে a/s প্লাস b/s+1। এখন আমরা যেটা করব, আমরা বোথ সাইডে আমরা এই যে ডিনোমিনেটর দিয়ে গুণ করে দিই, তাহলে হবে 1 a × s+1 প্লাস b × s। ওকে, এখন আমরা মানে এস এর বিভিন্ন ভ্যালু নেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে কি করবো, এস এর ভ্যালু সাপোজ আমরা 0 নিচ্ছি আর কি। এস এর ভ্যালু 0 নিলে বোথ সাইডে বসাবো, তাহলে কি আসবে, তাহলে 1 = a × 0 + 1 প্লাস b × 0, তাহলে আমাদের a এর ভ্যালু আসবে 1। আবার তুমি এস এর ভ্যালু -1 বসাও, কেন -1 বসাবো, কারণ -1 বসালে এই পার্টটা 0 হয়ে যাবে। তো তোমরা 0 বানানো ট্রাই করো। Okay? দেখবা যে কোনো একটা ফ্যাক্টরকে 0 বানানো যায় কিনা। তাহলে যেটা হবে 1 = তাহলে a × 0 প্লাস b × -1, তার মধ্যে b এর ভ্যালু আসবে -1। এখন আমি এই ম্যাথটাতে একটু এক্সপ্লেন করি। এখানে আমরা ট্রিপল সাইন মানে অভেদ মানে আইডেন্টিটি সাইন সিম্বল দিছি আর কি। কেন, কারণ কি, এই যে দুই মানে এটাকে তুমি সলভ করে এটা পাবা, এটা কি এস এর সকল ভ্যালুর জন্য সত্য না, এস এর যে কোনো ভ্যালুর জন্য। জি স্যার। আচ্ছা, সো ওইটাতে দিছি, সো ওইটার এটা কিন্তু একই জিনিস। কিন্তু যখন এস এর পার্টিকুলার একটা ভ্যালু বসাই দিছি আমি, তখন কি এখন এখানে ভেরিয়েবলটা কি এ আর বি না। জি স্যার। এখন যে ইকুয়েশনটা সেটা কি এ আর বি এর সকল ভ্যালুর জন্য সত্য, নাকি না স্যার, স্পেসিফিক দুই একটা ভ্যালুর জন্য সত্য? স্পেসিফিক ভ্যালু। স্পেসিফিক, কারণ ওইটাই তো আমরা করতেছি, আমরা তো এই জন্যই সলভ করতেছি, নাহলে তো সলভ করার দরকার পড়তো না। তো স্পেসিফিক ভ্যালুর জন্য সত্য হলে সমান চিহ্ন দেওয়া হয়, বা সমান চিহ্নটা যে কোনো জায়গায় ইউজ করা যায়। বাট এই যে ট্রিপল সাইনটা শুধুমাত্র মানে এই ম্যাথের শুধুমাত্র এই প্রথম দুই লাইনে ট্রিপল সাইনটা ইউজ করা, বাকি কোথাও ইউজ করা যাবে না আর কি। করলে কিন্তু মার্কস কাটা যাবে। আর যারা বলছে যে এনাফ কনফিডেন্ট না তারা এই সিম্বলটা ইউজ করো না, তাহলে সমস্যা না করলে কোনো সমস্যা নেই, বাট ভুল ইউজ করলে সমস্যা আছে। ওকে, সো তাহলে আমরা এ বি এর ভ্যালু পেয়ে গেছি। তো দ্যাট মিনস 1/s × s+1, দ্যাট ইজ আমরা সমান সাইনই দিই 1/s প্লাস -1/s+1। ওকে, সো আমরা এখন ইনভার্স ল্যাপ্লাস করবো এটা। এটাই তো আমাদের ম্যাথ ছিল আসলে।
আচ্ছা, মাইনাস এখানে তাহলে প্লাস দিতে হবে। আচ্ছা, সো 1/s এর ইনভার্স লাপ্লাস কত দেখে বলো তো। স্যার 1। 1, শুধু 1, এই যেটা প্রথম ফর্মুলা আর কি। আচ্ছা, সো পরেরটা কোন ফর্মুলায় পড়বে? স্যার e⁻80। 1/s প্লাস 1 আছে আর কি, তাহলে e⁻−t হবে আর কি। এর ভ্যালু হচ্ছে -1। এটাই আনসার। তো এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন মেথড আর কি। তো এইভাবে আর কি ম্যাথ গুলো করা আর কি, প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশনটা করে নিতে হবে, এটাই মেইন কাজ আর কি, দেন হচ্ছে ম্যাথটা করতে হবে। আচ্ছা, এটার সাথে ধরো আরেকটা ম্যাথ, এটা একবার ফাইনাল আসছিল আর কি, ঠিক আছে। ঠিক আছে, ফাইনালি তুমি ছোট ছোট ম্যাথ পছন্দ করে আর কি। আচ্ছা, তাহলে মানে এইটাকে যদি তুমি ইনভার্স লাপ্লাস করতে চাও, তাহলে কি শুরুতে তোমাকে এইটুকুর ইনভার্স করতে হবে না? জি স্যার। ওকে, সো এইটুকু ইনভার্স করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই এই কাজটুকু আগে করতে হবে, এই পার্শিয়াল ফ্র্যাকশনটুকু আগে করতে হবে। সেটা আমরা কপি করে নিয়েছি, এখানে বসাই দিই। ওকে, ধরো পার্শিয়াল ফ্র্যাকশন আমরা করে ফেললাম, দেন আমাদের এই কাজটুকু করতে হবে। আচ্ছা, এটা আমরা করি, আবার করি, সমস্যা নেই। তাহলে আমাদের এই যে আমাদের শুরুতে এইটুকুকে ইনভার্স লাপ্লাস করে এটাকে আমরা কিছু একটা ধরে নিব, f(t) ধরে নিব, মানে সেকেন্ড ট্রান্সলেশন যেভাবে করে। দেখো সেকেন্ড ট্রান্সলেশনটা কি, এই যে e⁻−as থাকলে আনসার হবে f(t−a u(t−a), মানে আগের লেকচারে আমরা যেভাবে করলাম। তাহলে f(t) টা আগে জানতে হবে। তাহলে f(t) কি, এই যে প্রথমটার ইনভার্স লাপ্লাস। তাহলে আমাদের f(t) হবে ইনভার্স লাপ্লাস অফ 1/s ইন্টু s+1। তাহলে ইনভার্স লাপ্লাস অফ 1/s মাইনাস ইনভার্স লাপ্লাস অফ 1/s+1, তাহলে হবে 1 - e⁻−t, একটু আগে আমরা করলাম। তো এখন আমাদের ল্যাপ্লাস ইনভার্স 1/s ইন্টু s+1, e⁻মাইনাস কত আছে, -s। ওকে, তাহলে হবে f(t−a) এর ভ্যালু কত? 1। এর ভ্যালু 1, এই যে e⁻−s, এটা যেহেতু নাই তাহলে এর ভ্যালু 1। তাহলে f(t−1 u(t−1), এগুলো কিন্তু সরাসরি ফাইনালের কোশ্চেন। ওকে, তো এই টাইপের কোশ্চেন তোমরা পেতে পারো আর কি। আচ্ছা, তো এখন টি এর জায়গায় হবে t−1, সবগুলা টি এর জায়গায় t−1। তাহলে হবে 1 - e⁻−t+1 ইন্টু u(t−1)। এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কেউ বলো, নাহলে আমরা পরেরটাই চলে যাই। সো এই ম্যাথটা, সো দেখো এখানে যেটা করতে হবে, এইটুকুকে আগে দেখতে হবে এইটুকুকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। এখন ধরো এই টাইপ একটা আননোন প্রবলেম চলে আসলে এটা পরীক্ষার হলে সত্যি ফ্যাক্টরাইজ করা ডিফিকাল্ট। এই জন্য তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, এইটাকে একটু সলভ করে দেখো তো, এটা সলিউশন কত কত আসে। সলিউশন দেখে কিন্তু সহজে ফ্যাক্টরাইজ করা যায়। একটু আমাকে বলো যে এটাকে সলভ করলে এস এর ভ্যালু কত কত আসে। তিনটা ভ্যালু আসবে। একটু পজ করি রেকর্ডিংটা। ওকে, আমরা যে সলভ করি এইটুকুর জন্য আর কি, তাহলে আমরা মানে সমান জিরো ধরে সলভ করি, তাহলে এস এর ভ্যালু আসবে কত বললাম? স্যার -2 1 -1/2। ওকে, তো তুমি সবসময় মনে রাখবা যখন এই যে এস ইকোয়ালস টু, যদি এই যে 2 একটা সলিউশন হয়, তাহলে s-2 হবে একটা উৎপাদক, এটা কি জানো? জি সুতরাং স্যার। এস আবার -2 যদি হয় সলিউশন, তাহলে s+2 হবে একটা উৎপাদক। এটা সবসময় দেখবা যে তোমার ধরো এই যে s-2 ইন্টু s-3 ইকুয়ালস টু 0 যদি একটা ইকুয়েশন থাকে, দেখো এইটাকে সলভ করলে সলিউশন আসে কত, s=2। এইটাকে সলভ করলে তোর উৎপাদক আসবে কত, s=-2। তাহলে s=-2 মানে s+2 একটা উৎপাদক, আর s=2 মানে s-2 একটা উৎপাদক, মানে এটা অলওয়েজ ট্রু আর কি, চিরন্তন সত্য আর কি। ঠিক আছে? মানে যেটা তোমার সলিউশন তার অপোজিটটা হচ্ছে উৎপাদক আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, সো যেমন আরেকটা এক্সাম্পল দিই, ধরো 2s
আচ্ছা, এইটাকে সলভ করলে আনসার কত হবে? এটার জন্য আনসার কত হবে? স্যার -3/2 আর 5/3। 5/3। ওকে। এখন আমরা বলছিলাম কি যে, আমরা একটু আগে যেটা বলছিলাম যে এস ইকুয়ালস টু এ যদি একটা সলিউশন হয়, তাহলে হয় এস মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক। আবার এস ইকুয়ালস টু বি যদি একটা, মানে মাইনাস বি যদি একটা সলিউশন হয়, তাহলে এস প্লাস বি হয় একটা উৎপাদক। তাহলে সেই হিসেবে আমার উৎপাদক গুলো হওয়ার কথা ছিল S+3/2, আরেকটা হওয়ার কথা ছিল S-5/2। কিন্তু ব্যাপারটা কিরকম হয়েছে? স্যার 2 ওই পারে মানে গুণ করে দিয়ে তারপরে তো। হ্যাঁ, যেটা হচ্ছে যে বাস্তবে যেটা হয়, এই যে নিচে যেটা থাকে এটা সামনে চলে আসে, এটাই হওয়ার কথা ছিল। বাট যেটা হবে 2S+3, আর এটা হবে 3S-5। বুঝতে পারছো ব্যাপারটা? মানে ডিনোমিনেটরটা একটু সামনে চলে আসে, এটা মাথায় রাখবা। তাহলে এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক বুঝা গেছে? জি স্যার। এখন তাহলে আমাকে বলো কি হবে, ব্যাপারটা কি হবে। তাহলে S=-2, যেহেতু একটা উৎপাদক, মানে সলিউশন, তাহলে উৎপাদক কি হবে? S+2 না? এইটা থেকে কি আসবে? স্যার S-1। S-1, মানে যেটা S মাইনাস ওইটা। তাহলে এইটা থেকে কি আসার কথা? স্যার এস প্লাস2S+1। হাফ আসার কথা। কিন্তু বাস্তবে আসবে কি? স্যার উল্টা টু এস সামনে প্লাস চলে আসবে, 2S+1। ধরো আরেকটা সলিউশন যদি আসতো যে 1/3, তখন উৎপাদকটা কি আসতো? স্যার 3S-1। তাহলে 3S-1। তো যদি ওইটা আসেনি আমাদের, তো ওইটা নিয়ে মাথা ব্যথা করা দরকার নেই। ওকে, আমরা এটা বুঝলাম। এখন এগুলো ডিলিট করে দিই। তো এখন এই যে, কারণ কি উৎপাদক করা একটু কঠিন আর কি। সো বিশেষ করে কিউবিকের, তুমি যদি সহজে যদি উৎপাদক করতে পারো, এটা অনেকটা লাইফটা সহজ হয়ে যায় আর কি। স্যার, হুম। এস ইকুয়ালস টু -2, 1/2 আর 1/3টা কিভাবে আর কি করছেন আরেকবার একটু বলতে পারবেন? এই যে এই তিনটা কিভাবে পাইলাম আমি, জি স্যার, জি স্যার, জি স্যার। এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করি। এটা একটু শিখে নিব। বা আরো সহজ করে বললে, যে এস এর কোন ভ্যালুর জন্য এটুকু জিরো হয়, মুখে মুখে করতে পারো আর কি। -1 + 1, -1 +1, 1 - 2, এগুলো বসায় দেখতে পারো। কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে করা যায় আর কি। এটা শিখতে হবে, ইউটিউবে সার্চ করলেই পাবো। বা আমি ক্লাসে একদিন দেখাই দিব, সমস্যা নেই। এটা ফিজিক্যালি দেখাইতে হবে, এটা অনলাইনে আসলে দেখানো ডিফিকাল্ট। আচ্ছা, সো আমরা উৎপাদকটা লিখি। So, এটা লিখে তো লাভ নেই। তো উৎপাদক হবে S+2, এরকম আর কি। এখন এইটা আমার ফ্যাক্টরাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আহ ইন কি বলে, ই করবো আর কি, পার্শিয়াল ফ্র্যাকশন করবো। তো পার্শিয়াল ফ্র্যাকশন করলে এই যে যেটা হবে, চারটা যেহেতু, উপর হচ্ছে 2S+3, নিচে হচ্ছে S+1, S+2, S-1, 2S+1। তাহলে হবে A/S+1, S+2, C/, এগুলো সবগুলো লিনিয়ার ফ্যাক্টর। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রবলেমটা আর কি ফাইনালে ছিল আর কি, আগের বছর আগের সেমিস্টার আর কি। সো এই জন্য এটা অ্যাড করা হয়েছে আর কি। তো এখন আমরা যদি ই করে দিই, গুণ করে দিই, তাহলে যেটা হবে 2S+3 ইন্টু বাকি তিনটা, প্লাস সি ইন্টু S+1, S+2 ইন্টু 2S+1, প্লাস ডি ইন্টু S+1, S+2, S-1। ওকে, আমাদের এখন এস এর বিভিন্ন ভ্যালু বসাইতে হবে। So, আমরা শুরুতে এস এর ভ্যালু কত বসাবো? আমরা
আমরা এইটুকুকে জিরো করার চেষ্টা করি, এস এর ভ্যালু -2 বসাই। তারপর ধরো আমরা এইটুকুকে জিরো করার চেষ্টা করি, এস এর ভ্যালু শুধু 1 বসাই। তারপর ধরো এস এর ভ্যালু আমরা -2 বসাইছি, 1 বসাইছি, মানে আমরা এক একটা ফ্যাক্টরকে জিরো করার চেষ্টা করব। তারপর ধরো আমাদের -1 বসাইতে হবে একবার। আর এটা জিরো হবে কখন? -1/2 বসাই। তো ঠিক আছে, দেখো তো। এখন বলো এস ইকুয়ালস টু যদি -2 বসে আমাদের লেফট সাইডে কত আসবে? এস ইকুয়ালস টু -1। -2 তে লেফট সাইডে -1, ওকে। আর রাইট সাইডে কি আসবে? এস ইকুয়ালস টু -2 বসাইলে দেখো এটা জিরো হয়ে যাবে, আহ এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তার মানে এ টোটালি থাকবে না, এইটুকু টোটালি থাকবে না, এইটুকু টোটালি থাকবে না, এইটুকু টোটালি থাকবে না, তাহলে শুধু বি এর পার্টটা শুধু থাকবে। তাহলে হবে বি ইন্টু কত হবে? -2, তাহলে হবে -1, -1 -3, -2 বসালে -3। তাহলে আমরা বি এর ভ্যালু কত পাবো? 1/9। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, আশা করি। এখন যদি আমরা এস এর ভ্যালু 1 করি তাহলে আমাদের লেফট সাইডে পাবো 5। আর রাইট সাইডে এখন এস এর ভ্যালু যখন 1 করব, এই পার্টটা বাদ চলে যাবে, তাহলে এ টোটালি বাদ। এই পার্টটা বাদ চলে যাবে, তাহলে বি টোটালি বাদ। এই পার্টটা বাদ চলে যাবে, ডি টোটালি বাদ। তাহলে এখন সি এর ভ্যালুটা বের হবে, তাহলে ডান সাইডে থাকবে সি ইন্টু এস এর ভ্যালু 1, তাহলে হবে 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমাদের সি আসবে 5/18। ওকে, গুড। এখন যদি আমরা এস এর ভ্যালু -1 বসাই তাহলে বাম পাশে আসবে 1। আর ডান পাশে -1 বসাইলে আমাদের এটাও বাদ চলে যাবে, যে এটার কারণে এটাও বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, তো এগুলো বাদ। ওকে, তাহলে আমাদের ভ্যালু বের হবে শুধুমাত্র এরটা। তাহলে এর ভ্যালু কত আসবে? এ ইন্টু 1 -2 -1, তাহলে এ আসবে হচ্ছে হাফ। আর যদি আমরা এস এর ভ্যালু -1/2 বসাই তো লেফট সাইডে আসবে হচ্ছে আমাদের -1/2, তাহলে লেফট সাইডে আসবে 2। আর রাইট সাইডে আসবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, তাহলে ডি এর ভ্যালু বের হবে। তাহলে যেটা হবে ডি ইন্টু -1/2, তাহলে আসবে হাফ। এটা আসবে 3/2, এটা আসবে -3/2, তাহলে ডি এর ভ্যালু কত আসবে? তাহলে ডি এর ভ্যালু আসবে 8 বাই, না, 16/9। ওকে, সো এই টাইপ কিছু একটা আসবে। তোমরা কি বুঝতে পারছো এটা? বলো তো আমাকে ক্যালকুলেশনটা। জি স্যার। ওকে, সো তাহলে আমরা কনস্ট্যান্টের ডি ভ্যালু বের এর করে ফেলছি, ভ্যালুটা কি এখন ইনভার্স মাইনাস আসবে না? কোনটা? স্যার ডি ওকে, এর হ্যাঁ ভ্যালুটা কি মাইনাস আসবে। মাইনাস? আচ্ছা, হ্যাঁ মাইনাস। আচ্ছা, এখানেও ক্যালকুলেশন ভুল থাকতে পারে, ওকে, একটু দেখে নিতে হবে। তোমরা নিজের একটু পুরোপুরি আমার উপর রিলাই করো না এখানে, কারণ মানে একটা অনলাইন ক্লাসে একটা নেওয়ার সময় দেখা যায় তাড়াহুড়া হয়ে যায় আর কি, প্রেশারে থেকে আর কি। তাহলে এখানে আমাদের ইনভার্স ল্যাপ্লাসটা কি হবে? 2s প্লাস 3/s প্লাস 1, s প্লাস 2, s-1, 2s+1। সেটা হবে, দেখো আমাদের এই যে এখানে 4টা টার্ম আছে তো, তাহলে আমাদের লাপ্লাস ইনভার্স আমরা এর ভ্যালু পাইছি 1/9।
পরেরটা হচ্ছে আমাদের 5/18, সি হচ্ছে হাফ, বি হচ্ছে -16/9। আচ্ছা, so আমরা কনস্ট্যান্ট গুলো সামনে আনি। 1/9 লাপ্লাস ইনভার্স 1/s+1 প্লাস 5/18 লাপ্লাস ইনভার্স 1/s+2 প্লাস হাফ লাপ্লাস ইনভার্স s-1 -16/9 লাপ্লাস ইনভার্স 1/2s+1। তাহলে যে 1/9 থাকলো 1/s+1, এটার ইনভার্স ল্যাপ্লাস কি হবে? 1/s+1 আমাদের পড়বে হচ্ছে e⁻t। এটা s+1, তার e⁻, -t, মানে এর ভ্যালু হচ্ছে -1। এটা হবে e⁻²t, এটা হবে শুধু t। তো পরেরটা কি হবে? পরেরটা 2s+1 কি করতে হবে? এই 2 থাকলে তো কাজ করা পসিবল না, তাহলে এই 2টা কমন নিয়ে আসি। তাহলে 2টা কমন নিলে হবে s+1/2, এখানে একটা 2 আসবে, তাহলে হবে 8/9। তাহলে e⁻²t, এর ভ্যালু হচ্ছে -1। বুঝে গেছে? বলো তো এখন। জি স্যার। ওকে, এই এই জায়গাটা এখানে একটু বুঝতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস বুঝতে হবে, যে যেখানে কেন ফ্যাক্টরটা 2s+1 হইলো, এবং লাপ্লাস করার সময় কিন্তু ওই 2টা আবার সামনে আনতে হয়েছে শেষ পর্যন্ত মেলানোর জন্য। সো এটা হচ্ছে আনসার আমাদের। আচ্ছা, তো এরপর আমরা আরেকটা ম্যাথ করব, এটা হচ্ছে রিপিটেশন আর কি। তো আমরা আগে লিখি, তাহলে 4s² -5s s+1 s-2 তাহলে আমাদের কি হবে? a/s+1 প্লাস b/s-2 প্লাস c/s-2 সো এরকম আসবে তিনটা টার্ম। a ইন্টু s-2 প্লাস b ইন্টু s+1 s-2 প্লাস c ইন্টু s-1। ওকে, এটা আসবে। এখন তুমি যেটা করবা, যে আমাদের এস এর বিভিন্ন ভ্যালু বসানোর চেষ্টা করো। So, আমরা এস এর ভ্যালু প্রথমে এটাকে 0 করার চেষ্টা করি আর এটাকে 0 করার চেষ্টা করি। তাহলে এস এর ভ্যালু যদি আমরা -1 নিই, তাহলে লেফট সাইডে কি আসে? 4 + 5। আর রাইট সাইডে কি আসে? সরি, এটা এটা +1 হবে। তাহলে রাইট সাইডে হবে a ইন্টু 1 আসবে, প্লাস 0 প্লাস 0। আর এস এর ভ্যালু যদি আমরা 2 নেই বোথ সাইডে, তাহলে বাম সাইডে আসবে 16 - 10 6। আর রাইট সাইডে আসবে 0 প্লাস 0 প্লাস সি ইন্টু 3। তাহলে সি এর ভ্যালু আসবে 2। So, আমরা এ আর সি এর ভ্যালু পেয়ে গেছি, বাট বি এর ভ্যালু কিন্তু বের করতে পারতেছি না। দেখো, আমি এইটাকে 0 করতে পারি আর এটাকে 0 করলে অটোমেটিক এটা 0 হয়ে যাচ্ছে। সো বি এর ভ্যালু কিন্তু এখান থেকে বের হবে না। তো তখন এই বি এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে, মানে কোন মেথডে বের করতে হবে জানো তোমরা? স্যার সহগ সমীকৃত করে। সহগ সমৃদ্ধ। তো তখন যেটা করতে হয়, যে এই এই গুণটা করে দাও। তাহলে 4s² -5 = এখানে গুণ করে দিই, তাহলে হবে as²। তো s² -2 4s+4, তাই না? তাহলে -4as প্লাস 4a প্লাস এখানে গুণ করলে হবে bs² মাইনাস bs -2b প্লাস cs প্লাস c। সো গুণ করে দিলাম আর কি। এখন আমাকে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত ব্যাপারটা কি দেখো,
এটা একটা অভেদ, মানে আইডেন্টিটি সিম্বল আমি দিয়ে রাখলাম। ওকে, এখন এই বোথ সাইড এস এর সকল ভ্যালুর জন্য সত্য। তার মানে আমি কি বলতে পারি না এই পলিনোমিয়াল আর এই পলিনোমিয়াল আসলে আইডেন্টিক্যাল, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই? কারণ পার্থক্য না থাকলেই তো এস এর সকল ভ্যালুর জন্য সত্য হবে, আদারওয়াইজ তো হবে না, যদি একটু কিছুটা পার্থক্য থাকে আর কি। কারণ বোথ সাইড আইডেন্টিক্যাল হবে আর কি। ঠিক আছে, এখন বোথ সাইড যদি আইডেন্টিক্যাল হয়, দেখো তো লেফট সাইডে এস স্কোয়ার যেটা, তার সহগ কত? স্যার 4। 4। আর রাইট সাইডে এস স্কোয়ারের সহগটা কত? স্যার এ আর বি। এ আর বি, তার মানে এ প্লাস বি, এস স্কোয়ারটা কমন নিলে হবে এ প্লাস বি। সো তাহলে আমরা লিখবো ইকুয়েটিং দা কোএফিসিয়েন্টস অফ এস স্কোয়ার অন বোথ সাইডস। মানে বোথ সাইডে আমরা কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করবো, তাহলে ইকুয়েট করলে লেফট সাইডে পাবো 4, আর রাইট সাইডে যদি আমরা এস স্কোয়ারটা কমনে রাখি তাহলে হবে এ প্লাস বি। এই দুইটা মাস্ট বি ট্রু হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা আইডেন্টিটি বা অভেদ হবে না, এটা শুধুমাত্র একটা ইকুয়েশন হবে তাহলে। কিন্তু এখানে তো আইডেন্টিটি সিম্বলটা দেওয়া আছে, সো দ্যাটস এটা আমরা করতে পারি। তাহলে এখন দেখো, এখন অলরেডি আমাদের এর ভ্যালুটা জানা আছে, এর ভ্যালু 1। তাহলে যেটা হবে 4 ইকুয়ালস টু 1 প্লাস বি, তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে 3। ওকে, তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস হয়ে গেছে 4s স্কোয়ার মাইনাস 5s বাই s প্লাস 1 ইন্টু s মাইনাস 2 হোল স্কোয়ার। এটা হবে 1 বাই s প্লাস 1 প্লাস 3 বাই s মাইনাস 2 প্লাস 2 বাই s মাইনাস 2 হোল স্কোয়ার। সো এই জিনিসটা হবে। এখন তো অ্যাজ ইউজুয়াল ইনভার্স ল্যাপ্লাস করা ইজি হয়ে গেল, এখন ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। আচ্ছা, এখন তুমি কিন্তু ওই যে ইকুয়েটিং কোএফিসিয়েন্টটা এখানে এই এস এর কোএফিসিয়েন্ট কেউ করতে পারতা। এস এর কোএফিসিয়েন্ট হচ্ছে লেফট সাইডে 5, ডান সাইডে কত? স্যার 4, মানে স্যার এস মাইনাস এর 4a, আর হচ্ছে মাইনাস বি। মাইনাস bs প্লাস cs। তার মানে তাহলে আরেকটা কন্ডিশন যদি তুমি করতা তাহলে এরকম হইতো আর কি, লেফট সাইডে হচ্ছে -5, আর রাইট সাইডে থাকতো -4 এ মাইনাস বি প্লাস সি। সেখান থেকেও করা যাবে, সেখান থেকে তুমি যদি এ আর সি এর ভ্যালু বসে তো বি এর ভ্যালু চলে আসবে, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো তুমি যেটা করতে পারো, এটা অনেক সহজ ছিল, এটা একটু কঠিন বলে আমরা করলাম না আর কি, এটা দরকার নেই। ওইটা দিয়েও বের করা যাবে, সমস্যা নেই, যে কোনো কোএফিসিয়েন্টের মাধ্যমে করা যাবে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা তিনটা তিনটা ম্যাথ এখানে আর কি, ল্যাপ্লাস ইনভার্স 1/s+1 প্লাস ল্যাপ্লাস ইনভার্স 3/s-2 প্লাস ইনভার্স 2/s-2 হোল স্কয়ার। এখন প্রথমটা আসবে e⁻−t প্লাস থ্রিটার সামনে আসবে e⁻²t প্লাস, প্রথম দুইটা তো বুঝতে পারছো তাই না? এটা এর ভ্যালু হচ্ছে -1, এটা এর ভ্যালু হচ্ছে 2। তো পরেরটাতে আমরা কি করব? পরেরটা তো আমরা সরাসরি করতে পারতেছি না, করতে পারতাম যদি এই 2টা না থাকতো। তাহলে এখন আমাদের কি করা উচিত? স্যার এস এর জায়গায় s+2 ইউজ করা উচিত। এস এর জায়গায় s+2, রাইট। ফার্স্ট ট্রান্সলেশন, তাহলে একটা e⁻²t আনতে হবে, ল্যাপ্লাস ইনভার্স এস এর জায়গায় s+2। তো ফাইনালি এস স্কোয়ার চলে আসবে আর কি। আমরা যে 2টার সামনে আনি, ল্যাপ্লাস ইনভার্স 1/s² আসবে, আর 1/s² মানে শুধু টি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, চলে আসলো। একটু লম্বা ম্যাথ ছিল। তো পার্শিয়াল ফ্র্যাকশনের গুলো, পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে একটু সময় লাগবে আর কি। তো তারপর ম্যাথ গুলো তো বড় হবে না আর কি, ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে যতক্ষণ লাগবে আর কি, ওই টাইমটা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে।
ওকে, যেমন এখানে আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা, এটা যে কোয়াড্রেটিক ফ্যাক্টর আর কি। So, আমরা সব টাইপের একটা করে ম্যাথ এখানে রাখছি আর কি, প্র্যাকটিসের জন্য। সো এটাও কিন্তু ফাইনাল আসছিল একবার। সো তাহলে এখানে মাইনাস এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এস প্লাস ওয়ান। সো তাহলে এখানে আমাদের এস স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর, এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজেশন করা যায় না, এস প্লাস ওয়ান একটা। তাহলে বলো তো উপরে আমরা নিউমারেটরে কি কি দিব? স্যার ফার্স্ট এটাতে এস প্লাস বি দিব। এস প্লাস বি, পরেরটাই দিব শুধু সি। আমরা এখন বসানোর চেষ্টা করি। আমরা এস এর ভ্যালু, আমরা এটাকে জিরো করতে পারবো না কোনোভাবেই, মানে রিয়েল নাম্বার দিয়ে। কমপ্লেক্স নাম্বারে করা পসিবল, বাট রিয়েল নাম্বারে পারবো না, আমরা কমপ্লেক্স নাম্বার যেতে চাই না। তো আমরা এইটাকে জিরো করতে পারি এস এর ভ্যালু মাইনাস ওয়ান দিয়ে। তাহলে এস এর ভ্যালু মাইনাস ওয়ান নিলে লেফট সাইডে আসবে প্লাস ওয়ান, রাইট সাইডে আসবে জিরো প্লাস সি ইন্টু টু। তাহলে সি এর ভ্যালু আসবে শুধু হাফ। তো সি পেয়ে গেছে। এখন এ বি আর বের করতে পারলাম না, কারণ আর কোনো ফ্যাক্টর জিরো হয়নি। এই জন্য আমরা যেটা করব, আমরা মাল্টিপ্লাই করে দিই। হবে এ এস স্কোয়ার প্লাস এ এস প্লাস বি এস প্লাস বি প্লাস সি এস স্কোয়ার প্লাস সি। এখন আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করবো। ওকে, এখন দেখো আমরা কোএফিসিয়েন্ট ইকুয়েট করি। আমরা এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট গুলো আগে মার্ক করি, এগুলো রেড কালার দিই। এগুলো হচ্ছে এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এরপরে আমরা এস এর কোএফিসিয়েন্টকে মার্ক করি ব্লু কালার দিয়ে, এগুলো হচ্ছে এস এর কোএফিসিয়েন্ট। আর আর বাকি কি থাকে? বাকি থাকে কনস্ট্যান্ট, মানে যেগুলো এক্সট্রা বাকি টার্ম, ওগুলোকে আমরা গ্রিন কালারে মার্ক করি। গ্রিন কালার দিলাম আর কি। ওকে, আর আমরা এস এর কোএফিসিয়েন্ট বাম পাশে দিকে, বাম পাশে কোনো এস স্কোয়ার নাই, বাম পাশে একটা এস আছে, এটাকে আমরা এই কালার দিয়ে দেখি। Okay, এখন আমরা দেখো যদি চিন্তা করি, এস স্কোয়ারে যদি কোএফিসিয়েন্ট দেখি, বাম পাশে এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? বাম পাশে কোনো এস স্কোয়ার আছে? জিরো হবে। নাই। এস স্কোয়ার না থাকা মানে জিরো ইন্টু এস স্কোয়ার মানে জিরো। আর ডান পাশে এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত কত? স্যার এ প্লাস সি। এ প্লাস সি, রাইট। তাহলে এ প্লাস সি। এখন দেখো তুমি অলরেডি কিন্তু সি এর ভ্যালু যেন হাফ, তাহলে এর ভ্যালু আসবে মাইনাস হাফ। ব্যাপারটা হচ্ছে এরকম, জিরো প্লাস জিরো ইকুয়ালস টু এ প্লাস হাফ, দ্যাট মিনস এর ভ্যালু ইজ মাইনাস হাফ। হয়ে গেল। এখন তুমি এস এর কোএফিসিয়েন্ট দেখো এরকম। দেখো বাম সাইডে এস হচ্ছে, এস এর কোএফিসিয়েন্ট কত বাম পাশে? স্যার মাইনাস ওয়ান। থ্যাংক ইউ। ডান পাশে আমি একটু দেখি, ডান পাশে হচ্ছে এ প্লাস বি। ওকে, তাহলে আমাদের আমাদের অলরেডি হচ্ছে এ জানা আছে, সি জানা আছে, বি বের করতে হবে। তাহলে বি হবে মাইনাস ওয়ান মাইনাস এ, তাহলে হবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস হাফ, এটাও হচ্ছে মাইনাস হাফ আসবে। তো আমাদের বি শেষ। এখন আর বাকি কনস্ট্যান্ট গুলো ইকুয়েট করা দরকার নেই, আমাদের বের হয়ে গেছে সবকিছু। তাহলে এখন আমাদের লাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই না সরি মাইনাস এস বাই ইন্টু এস প্লাস ওয়ান, এইটা হবে লাপ্লাস ইনভার্স মাইনাস হাফ এস মাইনাস হাফ, আমাদের এবি দুইটাই হচ্ছে মাইনাস হাফ, তাহলে আমাদের এরকম আসলো। আর সি হচ্ছে শুধু হাফ। এখন এইটাকে যদি তুমি আলাদা করো না, এরকম আসবে আর কি, মাইনাস হাফ ল্যাপ্লাস ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে মাইনাস হাফ ল্যাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ ল্যাপ্লাস ইনভার্স
1/s+1, মানে জাস্ট আমরা আলাদা করলাম। আলাদা করে তাহলে এখানে -12, এটা হয়ে যাবে cos t, -12, এটা হয়ে যাবে sin t, +12, পরেরটা কি হবে বলো তো, লাস্টের টার্মটা? স্যার e⁻−t। e⁻−t, গুড, শেষ হয়ে গেল। হ্যাঁ, দাও। তো এই ম্যাথটা বোঝা গেল তাহলে, আশা করি বোঝা গেছে। তো ইজি একদম। এখন এই সেম ম্যাথটাই সাথে একটা e⁻ গুণ করে দিছে। তো e⁻ গুণ করে দিলে একই প্রসেসে করতে হবে তোমাকে। তো প্রথমে তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতেই হবে, ঠিক আছে? সেই পার্শিয়াল ফ্র্যাকশনটুকু নিয়ে আসি। ওকে, দেন আমাকে এই কাজ দুইটা করতে হবে, ঠিক আছে? এন্ড এই যে লাপ্লাস করে যেটা বের করলাম সেটাকে আমরা বলবো f(t). মানে আমাদের এই যে মেইন যে ম্যাথটুকু, এইটুকুর ইনভার্সকে আমরা বলবো f(t). এখন তাহলে a এর ভ্যালু কত? স্যার পাই। পাই। সো তাহলে ম্যাথটা হবে এরকম। তাহলে যখন আমি টোটালটার ল্যাপ্লাস ইনভার্স করব, f(t−π), u(t−π), তাহলে যে f(t) যেটা বের করছি এখানে সবগুলো টি এর জায়গায় t−π বসাই, তাহলে হাফ cos t−π, মাইনাস ছিল, -12 sin t−π, প্লাস হাফ e টু দি পাওয়ার কি ছিল, -t। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন দেখো আমাদের এই যে পাই যেটা আছে, এই পায়ের সাথে কোএফিসিয়েন্টটা কত, ইভেন নাকি অড? পায়ের সামনে, স্যার ওড। পায়ের সামনে তো কিছু নাই, তার মানে 1, তার মানে অড। তাহলে এই পাইটা উঠাই দিলে সামনেটা অতিরিক্ত একটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। So, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো আমার যদি এই যে e⁻ দিয়ে ইট ম্যাথটা আসে, আগেরটুকু কিন্তু করতেই হবে, আগেটুকু করে লাস্টে দুইটা লাইন এক্সট্রা করতে হবে আর কি। সো এরপর আমরা নতুন আরেকটা ম্যাথে যাই। এরপরে আমাদের কয়টা ম্যাথ আছে? আচ্ছা, আর অনেকগুলো আছে। ওকে, সো আমরা শর্টকাটে শেষ করে দিব এখানে। তো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, দেখো কি করতে হবে। 1/s² + 1 * s² + 4, তাহলে এখানে যেটা হবে s² + 1, s² + 4, উপরে কি হবে বলো তো? স্যার as+b হবে ফার্স্টেরটায়, as+b, আর দেন আরেকটাতে স্যার cs+d। ওকে। এখন এটা চাইলে করা যাবে, এইভাবে করে তোমরা দেখতে পারো যে মানে হবে আর কি, এবিসিডি বের করে দিন আলাদা আলাদা করে করতে পারলাম। কিন্তু আমার কাছে একটা বেটার ওয়ে আছে আর কি, ঠিক আছে? এভাবে করতে গেলে একটু বড় হবে আর কি, কারণ দেখো এই করতে, আচ্ছা আমি করে ফেলি, সমস্যা নেই, মানে পরের পার্টটুকু করবো না আর কি। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নিবেন? না, কি অ্যাটেন্ডেন্সের জন্য আসো? ওকে, তাহলে চলে যাও, সমস্যা নেই। ওকে, এখন কথা হচ্ছে আমি কিন্তু কোনো ফ্যাক্টরকে জিরো করতে পারবো না। Okay? তো কোনো ফ্যাক্টরকে যেহেতু জিরো করতে পারবো না, সবগুলো আমাকে ইকুয়েশন মানে কোএফিসিয়েন্ট ইকুয়েট করে করতে হবে আর কি। এখন কোএফিসিয়েন্ট ইকুয়েট করে তোমার যদি করতে চাও, এটা বেশ মানে লম্বা একটা ম্যাথ হয়ে যাবে, এটা এইভাবে করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই ম্যাথটা একটু আমরা শর্টকাট দিয়ে করবো, মানে কিছু টেকনিক দেখাবো আর কি, ঠিক আছে, যাতে তুমি সহজে করতে পারো আর কি। তো সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন। কিরকম সাবস্টিটিউশন? যদি তুমি s² কিছু একটা ধরে ফেলো, ধরো s² তুমি ইউ ধরে ফেললা, তাহলে এই ম্যাথটা কেমন হয়ে যাবে?
এখন কি আর কোয়াড্রেটিক টার্ম আছে? এখন সব লিনিয়ার ফ্যাক্টর হয়ে গেছে না? এখন কিন্তু তোমার এস প্লাস বি করা দরকার নেই, ইউ এর পাওয়ার কিন্তু 1। সো দেন যেটা করতে হবে আমাকে, এখন দেখো আমাদের যদি এই ফ্যাক্টরটা জিরো করতে চাই, ইউ এর ভ্যালু কত নিতে হবে? -1। -1, রাইট? তাহলে -1 নিলে লেফট সাইডে হচ্ছে 1 আর রাইট সাইডে হচ্ছে 3a। তাহলে a ইকুয়ালস টু 1/3। আর পরেরটাকে জিরো করতে চাইলে ইউ হচ্ছে -4। তাহলে ইউ যদি -4 হয় তাহলে 1 ইকুয়ালস টু বি ইন্টু -3। তাহলে বি হচ্ছে -1/3। সো দুইটা পেয়ে গেলাম। সো খুব সহজে কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের? এই যে 1/u+1 ইন্টু u+4, এটা হচ্ছে 1/3 অফ u+1 -1/3 অফ u+4। দ্যাট মিনস 1/s² + 1 ইন্টু s² + 4, দ্যাট ইজ 1/3 অফ s² + 1 -1/3 অফ s² + 4। এখন তুমি ইনভার্স ল্যাপ্লাস করে। তো এখন পার্শিয়াল ফ্র্যাকশন যদি আগের মতো করতে চাও, এটা অনেক বড় হয়ে যাবে। তো এই সাবস্টিটিউশন টেকনিকটা ইউজ করতে পারো। তাহলে 1/3 সামনে আসবে, ল্যাপ্লাস অফ 1/s² + 1, এখানে আসবে 1/s² + 4। এখন এই 4 কে লেখা যায় আবার 2 স্কোয়ার, তাহলে উপর একটা 2 লাগবে। তাহলে এই নিচে এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 1 স্কোয়ার। তাহলে যেটা আসবে 1/3, এটা হবে সাইন টি -1/6 sin 2t। দেখো তো বোঝা গেল? জি স্যার। ওকে, সো এই হচ্ছে এটা। সো এখানে এটা কিন্তু এইভাবে করা যাবে না। এইভাবে করতে গেলে তো মানে পরীক্ষার হল মিলে শেষ করতে পারবো না ম্যাথটা আর কি, কারণ এখানে 4টা কনস্ট্যান্ট বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন এইটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা কি করতে হবে? এই যে এই আগের ম্যাথটুকু এখানে নিয়ে আসতে হবে আর কি। ঠিক আছে, আমি এখানে নিয়ে এসে রাখি। এইটা হবে, দেন হচ্ছে আমাদের এইটুকু বের করতে হবে। ঠিক আছে, আমরা যেটা বের করলাম সেটাকে আমরা নাম দিব f(t). দেন ফাইনাল আনসার যেটা হবে কি ছিল, s² + 1, সেটা হবে f(t - π) u(t - π). সো যার সাথে এটা বের করে নিব। তো এরপর একটা ম্যাথ দেখো এখানে কি বলছে, যে এটাকে দেখো, এটা দেখো খুবই বিদঘুটে একটা পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, কিন্তু এটা তোমরা করবা না। এখানে কোন জিনিসটাকে ইউ ধরতে পারি আমরা, বলো তো? কাকে ইউ ধরতে পারি? স্যার এস কে। না, এসকে ইউ ধরলে লাভ কি? এসকে ইউ ধরলে তো যা আছে তাই থাকবে। স্যার s² কে ধরা যায়। এইটুকু মানে এমন ভাবে ধরবো যাতে এটা কোয়াড্রেটিকে চলে আসে। এখন তুমি যদি শুধু s² কিউ ধরো, এসটা তো থেকে যাবে আবার। এস আর ইউ একসাথে তো ডিল করা যাবে না। তো তাহলে যেটা হবে হচ্ছে যে
আচ্ছা, এখন আমরা জিরো করার চেষ্টা করি। আমাদের এই ফ্যাক্টরটাকে জিরো করা যায়, এটাকে জিরো করা যায়। আচ্ছা সরি, আমরা আগে গুণ করে নিতে হবে। আমরা গুণ করে নিই। তাহলে হবে u+3 টু a × u+5 প্লাস b × u+2। আমাদের প্রথম ফ্যাক্টরটাকে জিরো করলে যেটা হবে, ইউ এর ভ্যালু নিতে হবে -2। তাহলে আমাদের লেফট সাইডে আসবে 1 টু ডান সাইডে আসবে 3a। তাহলে a হচ্ছে 1/3, আর ইউ এর ভ্যালু হচ্ছে -5। যদি আমরা নিই তাহলে লেফট সাইড আসবে -2 টু -3b। তাহলে b = 2/3। আমরা a আর b পেয়ে গেলাম। তো a আর b পেয়ে গেলে মোটামুটি কাজ শেষ আর কি। 1/3 u+2 প্লাস 2/3 u+5। তাহলে এখানে আমাদের ল্যাপ্লাস ইনভার্স করে দিব। ইউটার ভ্যালু বসাই দিই। তাহলে 1/3 আমরা সামনে আনতে পারি। 2/3। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে বলো তো? কি আইডিয়া আসে মাথায়? কি করা উচিত বলো? স্যার এস স্কোয়ারটা স্কোয়ার কমপ্লিট প্লাস করতে হবে। প্লাস ওয়ান থেকে ওটা স্যার স্কোয়ারটা কমপ্লিট করা যাবে। হ্যাঁ, এটা হবে s+1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা হবে s+1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। একটু বড় মেথড আর কি। ওকে, এখন আমাদের এখন কি করতে হবে? স্যার এস এর জায়গায় s-1 বসাতে হবে। s এর জায়গায় s-1, রাইট। তাহলে হবে 1/3 e⁻−t। ওকে, তো অনেকটাই সিম্পলিফাই হয়ে গেল। দেন কি ছিল? 1/3। দেন হচ্ছে এখন কি লাগবে বলো? কি করতে হবে? একটা 2 লাগবে, তাই না? একটা 2 অলরেডি আছে, সো এই 2টাকে আমরা এখান থেকে মুভ করে এখানে নিয়ে যাবো। ওকে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এক্সট্রা 2 আর আনতে হবে। তাহলে আসতেছে 1/3 e⁻−t sin t প্লাস 1/3 e⁻−t sin 2t। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথের জন্য। ওকে, গুড, বোঝা গেল। আচ্ছা, তারপরে যে এই ম্যাথটা, এটা খুবই সিম্পল। মানে এটা জাস্ট একটা একটা e⁻ পার্ট আর এক্সট্রা। এটার জন্য এই জাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পার্টটুকু প্রথমে করতে হবে আমার। এই পার্টটুকু, দেন এইটা আর এটা করতে হবে। Okay. এবং আমরা যে লাস্টে যে পার্টটা পাইলাম, এটি হচ্ছে আমাদের f(t). f(t) পাওয়া গেলে এখন তাহলে আমাদের টোটালটার ল্যাপ্লাস ইনভার্স করতে হবে।
সেটা হবে এফ অফ টি মাইনাস থ্রি পাই ইউ অফ টি মাইনাস থ্রি পাই। তাহলে এখন সবগুলো টি এর জায়গায় টি মাইনাস থ্রি পাই বসাতে হবে এই টোটাল ফাংশন। তাহলে যেটা হবে 1/3 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস থ্রি পাই। এই অঙ্কে যে ই টু দি পাওয়ার পার্টে টি মাইনাস থ্রি পাই বসাইতে ভুলে যায় আর কি, সাইন টি মাইনাস থ্রি পাই, ওকে, প্লাস 2/3 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস থ্রি পাই, এটা হয়ে যাবে সাইন টু টি মাইনাস থ্রি পাই ইউ অফ টি মাইনাস থ্রি পাই। তাহলে এখানে আসতেছে 1/3 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস থ্রি পাই। এখন দেখো সাইন টি মাইনাস থ্রি পাই এটা কি হয়ে যাবে? স্যার এটা মাইনাস এটা সাইন কি? টি। এটা অড, তাহলে একটা মাইনাস আসবে সামনে, ওকে। তাহলে এটা হবে সাইন টি প্লাস 2/3 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস থ্রি পাই সাইন, এটা হবে 2t মাইনাস সিক্স পাই। এখন কি হবে? সিক্স তো ইভেন নাম্বার, তাহলে স্যার সাইন তাহলে টু এটা টি থাকবে, থাকবে। এটা সাইন 2t থাকবে, ওকে। তো এই হচ্ছে ওভারঅল হিসাব, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, নাহলে আবার একটু কনফিউশন ক্রিয়েট হবে। তো এই যে এস স্কোয়ার টাইপ দেখলেই যে তুমি ইউ ধরে করে ফেলবা, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে। Okay, মানে ব্যাপারটা তা না, কেন তা না? তোমার এই যে এই ম্যাথটা খেয়াল করো, এই যে এই ম্যাথটা, এটা কিন্তু আমরা এস স্কোয়ার কে ইউ ধরলে হবে না। কেন হবে না? চিন্তা করো তো, যদি আমরা এস স্কোয়ার কে ইউ ধরি তাহলে কি আসবে? ইউ প্লাস ওয়ান। তাহলে এস স্কোয়ার যদি ইউ হয় তাহলে এটা কি হবে? রুট ওভার ইউ প্লাস ওয়ান হয়ে যাবে না? জি স্যার। সো এমন ভাবে ইউ ধরতে হবে যাতে টোটালটা ইউ এ কনভার্ট হয়ে যায়। তো এর যেটা এই ম্যাথে পসিবল না। যদি কোনো ম্যাথে, যেমন এই ম্যাথে পসিবল, পরে যেটা করলাম, এখানে এস স্কোয়ার কিউ তুললে আর কোনো এস থাকে না, এক্সট্রা কোনো এস থাকে না, ইউ প্লাস ওয়ান ইউ প্লাস ফোর। যেমন এই ম্যাথেও পসিবল, ইউ প্লাস ওয়ান ইউ প্লাস ফোর। এই ম্যাথে যদি আমরা এস স্কোয়ার প্লাস টু এস এই টোটালটাকে ইউ ধরি, এখন যদি উপরে একটা টু এস থাকে একটা থ্রি এস থাকে তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে। যদি এই টেকনিকে যদি হয় তাহলে করবা, না হলে জেনারেল যেভাবে করে সেভাবে করবা, কারণ ওইভাবে করতে গেলে অনেক সময় লাগবে। কারণ এটাকে তোমার তখন কি করতে হবে? এস স্কোয়ার প্লাস টু এস প্লাস টু, এখানে দিতে হবে এ এস প্লাস বি, এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ, এখানে দিতে হবে সি এস প্লাস ডি। এটা বের করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর কি, ঠিক আছে। তো ওইটা ওইটা আমরা শুরুতে চেষ্টা করবো না ওইভাবে করার, কিন্তু তারপর যদি শর্টকাট দিয়ে করা যায় করবো, আর না হলে আমরা করবো না। তো এই হচ্ছে সামারি আর কি। এখন বলো, কার কোনো কোশ্চেন যদি থাকে আমি নিবো, নাহলে শেষ করে দিই। ওকে।